পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্য জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবী শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এমন একটা সময়ে পৃথিবীতে এসেছিলেন, তখন কেবলমাত্র ভারতে নয়, সমগ্র পৃথিবীতে নবজাগরণ ঘটছে। বিশেষ করে জাতীয়তাবাদের উন্মেষ হচ্ছে। শ্রী শ্রী ঠাকুরের ভালোবাসায় আকৃষ্ট হয়ে তাঁর কাছে আসতে লাগলেন জ্ঞানী গুণী, শিক্ষা ও রাজনীতি জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ। শ্রী শ্রী ঠাকুরের সুমধুর ব্যক্তিত্ব ও ভালোবাসার স্পর্শে তারা মুগ্ধ হয়ে গিয়েছিলেন। মানুষের জীবনের মূল চাহিদাই হল ভালোবাসা। এই ভালোবাসার অনুশীলন শুরু হয় দীক্ষার মধ্য দিয়ে। শ্রী শ্রী ঠাকুর তাই দীক্ষা গ্রহণের কথা বলেছেন, দীক্ষা নিয়ে শিক্ষা ধরার কথা বলেছেন। যাদের আদর্শ এক, লক্ষ্য এক, চলনাও এক, এই আদর্শ কেন্দ্রিক জীবনের কথাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন। আদর্শনুগ শিক্ষা সার্থক হয় তখনই যখন আমাদের সামনে জীবন্ত আদর্শ থাকে। আমাদের জীবনের মূল কেন্দ্র শ্রী শ্রী ঠাকুর। শ্রী শ্রী ঠাকুর তার বাড়িতে বলেছেন, লেখাপড়ায় দর হলেই শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। শিক্ষিত হতে হলে অভ্যাস ব্যবহার সহজ জ্ঞানকে সুনিয়ন্ত্রিত করতে হলে প্রয়োজন আদর্শ কেন্দ্রিক চলন। প্রাচীনকালে গুরুগৃহে থেকে শিক্ষালাভ করাই প্রথা ছিল। অনুগত শিষ্য বা সেবক গুরু সান্নিধ্যে বাস্তব কর্মের মধ্য দিয়ে বিদ্যা, শিক্ষা, জ্ঞানে গুণে পারদর্শী হয়ে উঠত। যখন মানুষের মধ্যে আদর্শ জীবন্ত হয়ে ওঠে, তখন তার সমস্ত গুণ উজ্জীবিত হয়ে ওঠে। ঠাকুর বলেছেন, মানুষের মধ্যে সব রকমের সদ্গুণ আছে, তাকে বাড়িয়ে তোলা লাগে। সেটাই হলো আদর্শ কেন্দ্রিক শিক্ষা। সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ পরিক্রমা করছে বলেই তারা কেন্দ্রচ্যুত হচ্ছে না। তেমনি মানব জীবনে চাই একটা কেন্দ্র, তিনি হচ্ছেন আদর্শ। আমরা সেই আদর্শের ইচ্ছা পরিপূরণে সচেষ্ট যদি থাকি, তাহলেই শ্রেয় লাভ করে মানব জীবন সার্থকতায় ভরে তুলতে পারব। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, ইষ্টিচলন থাকেই যদি রুখবে না তৈ দুর্গতি, দুর্গতি সব দুর্গ হয়ে আনবে জয়ে উন্নতি। এই ইষ্টিচলনই আদর্শ পরিপূরণী চলন। আমি যখন এই চলনে অভ্যস্ত হয়ে উঠব, তখন আমার জীবন নিয়ন্ত্রিত হবে। আমার বা আমাদের জীবন চলনায় যে ভুল থাকে, সেই ভুলগুলি যদি আমরা সংশোধন করতে না পারি, তাহলে তখনই আমাদের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। আর এর জন্যই চাই আদর্শ তথা আচার্য সঙ্গ। এই আচার্য নিষ্ঠা চলন আমাকে বজায় রাখতেই হবে। এছাড়া শ্রেয় লাভের আর কোনো উপায় নেই। শ্রেয় মানে মঙ্গল, শুভ, মুক্তি। আদর্শকে মনে প্রাণে
ভালো না বাসলে আমি ঠিক ঠিক আদর্শ অনুযায়ী চলতে পারবো না। চলার পথে কখন যে প্রবৃত্তি অনুযায়ী চলতে শুরু করব বুঝতেও পারবো না। মানুষের শ্রেয় লাভের প্রধান প্রতিবন্ধক প্রবৃত্তি। আদর্শে দীক্ষা গ্রহণের মাধ্যমে তার সঙ্গে যুক্ত হয়ে তিনি কিসে খুশি হন এই ভাবের চলা থেকেই আসে তার প্রতি অনুরাগ, ভালোবাসা। আর তখনই আমরা বৃত্তিগুলিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়ে শ্রেয় লাভের অধিকারী হই। বৈশিষ্ট্য পালি আহাপুরায়মান পুরুষোত্তমই হলেন শ্রেষ্ঠ আদর্শ। তাকে মেনে চলাই আদর্শ পরিপূরণী চলন। আমাদের যেন চলনহারা চরণ পূজা না হয়। আদর্শকেন্দ্রিক চলনে চললেই মানুষ তার জীবনকে সুন্দর করে তুলতে পারবে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বলেছেন, আমরা যেন ঠাকুরের হয়ে উঠি, তার পথে চলি, সবাইকে যাজন করে দীক্ষিত করি, এই জগৎকে সুন্দর করে তুলি। আমাদের উন্নতির সোপানই হচ্ছে তাকে ভালোবাসা। আর যজন যাজন ইষ্টভৃতি সস্তেয়নী সদাচার পরিপালন করে চলা। তার সাহিত্য, তার শিক্ষা, তার যে সকল বাণী আছে সারা জীবন ধরে পাঠ করলেও শেষ হবে না। যজন যাজনই একমাত্র একটা মানুষকে শ্রেষ্ঠ মানুষ করে তুলতে পারে, সুষ্ঠু সমাজ গড়ে তুলতে পারে। আজ লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষকে তিনি এই পথে যুক্ত করেছেন। শ্রী শ্রী ঠাকুর চান আমরা সুখে থাকি, শান্তিতে থাকি। আমাদের চাহিদাও তাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর করে তুলি। প্রিয় পরমকে নিয়ে সবাই আমরা আনন্দে পরিপূর্ণ হয়ে উঠি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রী চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।